আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গত ভিডিও আমরা দেখেছি ইলাস্ট্রেশনের কাজ। আজকে আমরা দেখব হেডার এন্ড ফুটারের কাজ। আর লিঙ্কস এটা আমাদের তেমন প্রয়োজন হয় না, তাই অ্যাভয়েড করে যাচ্ছি। হেডার এন্ড ফুটার বলতে আমরা যে কোনো পেজের উপরে যে মার্জিন বা নিচের যে মার্জিন থাকে সেই মার্জিন গুলোকে বুঝি। এখন আমরা দেখি এইখানে হেডার ফুটার মানে কি বোঝাচ্ছে। তো এখানে আমরা হেডার ফুটার বলতে এই পেজটা যে আছে এই অংশটুকুকে আমরা বলতে পারবো হেডার, আর ফুটার বলতে এই পেজের নিচের অংশটুকু হচ্ছে ফুটার। তো আমরা এইখানে যদি হেডার অথবা ফুটার যে কোনো একটা নিই, এখানে হেডারে ক্লিক করলে বেশ কয়েকটা অপশন আসবে। এখানে দেওয়া আছে ব্ল্যাঙ্ক, এখানে আরো কয়েকটা অপশন আছে, আপনারা যেটা চান সেটা নিতে পারেন। আমি যদি এইখানে দেই, এখানে হেডার নিলাম, হেডার নেওয়ার পরে এখানে আমি যা লিখবো যেটাই লিখবো অটোমেটিক দেখা যাবে। আমরা যদি আমাদের আরো পেজ থাকে, আমরা যদি উপরের পেজে যাই দেখবো সেই লেখাটা অটোমেটিক প্রতিটা পেজেই চলে আসছে। তো এখানে আমাদের বারবার যেন না লিখতে হয় সেই জন্য আমরা হেডার লিখতে পারি। ফুটারের ক্ষেত্রে ঠিক সেম, আমরা যদি ফুটারে লিখতে যাই তাহলে দেখেন এখানে ফুটারের অপশন আসছে, এখানে আমরা চাইলে লিখতে পারবো, যেটা লিখবো সেটাই এখানে থাকবে। অথবা আমরা হেডার নিলে অটোমেটিক ফুটারও চলে আসবে। আমরা যদি এখন চাই যে এই হেডার অথবা ফুটারটা আমরা আবার রাখবো না, তাহলে আমাদের কি করতে হবে, এইখান থেকে এই যে হেডার এন্ড ফুটার ক্লোজ করতে হবে। ক্লোজ করলে আমাদের আগের মতো চলে আসবে। দেন এইখানে ফুটারও ঠিক সেম, আমাদের হেডার নিলে ফুটার অটোমেটিক চলে আসবে, অথবা ফুটার হেডার নিলেও অটোমেটিক ফুটার চলে আসবে, আমাদের যেটা খুশি আমরা সেটা নিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে পেজ নাম্বার, আমরা যে পেজের মধ্যে আমরা চাইলে নাম্বার দিতে পারবো। এখানে টপ পেজ মানে প্রথম পেজ থেকে আমাদের নাম্বারিং দেওয়া হবে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যা যেটা ইচ্ছা সেটা আপনারা নিতে পারেন। এখানে হচ্ছে বটম পেজ মানে নিচ থেকে, আপনারা যেটা খুশি সেটা দিয়ে নেবেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন অটোমেটিক এখানে পেজ নাম্বার আমার হয়ে গেছে, এখানে কত দেখা যাচ্ছে 5, মানে আমাদের এখানে 5টা পেজ আছে, এইভাবে 5টা পেজ আছে। পেজ নাম্বার দিলে অটোমেটিক পেজ নাম্বার চলে আসবে। আমরা এটা এখন আবার পেজ নাম্বারটাও ক্লোজ করব, এখানে ক্লোজ করে দিলাম। আমরা এখানে যাই ইনসার্ট থেকে আবার কোথায়, এইখানে পেজ, এখান থেকে পেজ নাম্বার থেকে রিমুভ পেজ নাম্বার, আমাদের পেজ নাম্বার চলে গেছে। দেন হচ্ছে এখানে টেক্সট বক্স অথবা আমরা শেপ দিয়ে যে কোনো কাজ করতে পারি। আমাদের টেক্সট বক্স নেওয়া আর শেপ নেওয়া প্রায় সেম। আমরা চাইলে এখান থেকে যে কোনো টেক্সট বক্স একটা নিয়ে এই টেক্সট বক্সে আমরা লিখতে পারবো, আবার এই টেক্সট বক্সটাকে আমরা বড় ছোট করতে পারবো। আমরা শেপে যেমন দেখছি এটাতেও ঠিক প্রায় সেম। তো এইটাকে আমরা চাইলে আমরা মুভ করতে পারবো, এটাকে ধরে আমরা নিচের দিকেও রাখতে পারবো। টেক্সট বক্সের আমরা এখান থেকে কালার দিতে পারি যেটা খুশি সেটা। তো আমরা যাই হোক, আমাদের শেপের কাজ আর টেক্সট বক্সের কাজ প্রায় সেম। আমরা টেক্সট বক্সটা এখন বাদ দিব, দিয়ে আমরা দেখি কি আছে এখানে। এখানে আছে আরেকটা অপশন হচ্ছে টেক্সট বক্স, দেখলাম কুইক পার্ট আমরা বাদ দিব। এখানে হচ্ছে ওয়ার্ড আর্ট আমরা যখন কোনো কিছু লেখা দেখি যে লেখাটাকে সুন্দর ডিজাইন বা কারো নাম, সেইগুলো আমি এখান থেকে এই অংশটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি যে কোনো কিছু লিখতে পারবো। আমি লিখতেছি না, তাই এখানে ওয়ার্ড আর্টে ক্লিক করলাম। দেখেন অনেক ধরনের ওয়ার্ড আর্ট আছে, এখান থেকে আমি এই আর্টটা নিলাম। নেওয়ার পরে এখানে বলছে ক্লিক নিলাম, এইখানে বলছে ইওর টেক্সট হেয়ার। এখন এখানে আমাকে লিখতে বলছে আমি কি লিখবো, আমি এখানে আমার লেখাটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর ওকে দিলাম। দেখেন অটোমেটিক একটা কালার চলে আসবে, সুন্দর ডিজাইন। আমরা এখান থেকে চাইলে ডিজাইন চেঞ্জ করতে পারবো, যেটা খুশি সেটা আমরা করতে পারবো। অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো, এটাকে বড় ছোট করতে পারবো, আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেটা ভালো লাগে সেটা করে নেবেন। তো যাই হোক, আমি এটাকে এখন বাদ দিয়ে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নাই। দ্বিতীয়ত আবার সে ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে আরেকটা অপশন ড্রপ ক্যাপের কাজ হচ্ছে, এগুলাকে আমি একটু বাদ দিয়ে দিই, এটা বোঝানোর জন্য এটা আমি বাদ দিয়ে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। এখন এটাকে আমি যদি এরকম দেখতে চাই, দেখেন এখানে ড্রপ ক্যাপ, তো এটাতে ক্লিক করলে দেখেন অনেক ধরনের অপশন আছে, এটা আমরা পত্রিকায় বেশিরভাগ দেখতে পাই। এটা যদি দেই, দেখেন এই যে লেখাটা প্রথম এটা হচ্ছে বড়, তারপর আমরা যেটাই লিখবো সেটা নিচে নিচে আসবে, এইভাবে লেখার স্টাইল।
তো এটা আমরা লিখতেছি না, আপনারা নিজে নিজে দেখে নেবেন। দেন এই অংশটুকু আমরা অ্যাভয়েড করতেছি, আর এটা হচ্ছে আমাদের কিবোর্ডের মধ্যে, যত কিবোর্ডের মধ্যে অনেকগুলো সিম্বল আছে, তারপরও আরো কিছু অতিরিক্ত সিম্বল আছে যা আমাদের কিবোর্ডের মধ্যে নাই। তখন আমরা এখান থেকে এই সিম্বলগুলো সিলেক্ট করে নেব, যেটা আমাদের প্রয়োজন হবে এখান থেকে। পরবর্তী ভিডিওতে আমরা ইকুয়েশনের কাজ শিখব, প্রয়োজন হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।